কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে 100 বার, আল্লাহর নবী বলেন দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। আছেন এরকম অভাবী? রাসূল বলেন, আমি তোমাকে একটা ছোট্ট তাবিজ দিব। নবীজি তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। বেশ কম আছে না নাই? নবীজি তাবিজ দিতেন তোমারটা তুমি করো, আর আমাদের তাবিজ হলো আমি দিলাম আপনি শুধু বাঁধতে রাখেন। কি হয়? আর নবীজি তাবিজ দিতেন কি বলেন? কলিজায়। তোমারটা তুমি পড়ো। বলেন তোমারটা কি পড়ো? আমিও আলহামদুলিল্লাহ তাবিজ দেই, প্রতিদিন দেই 2-4-10টা। কোনো তাবিজ আমি লিখে দিই না, আপনারটা আপনি করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে 100 বার, আল্লাহর নবী বলেন দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। কতবার পড়লে? পারবো না ইনশাআল্লাহ। এবার আরেক হাদিস শুনেন, রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দাওয়াউন লি99 দা। রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ। বলেন 99টা রোগের ঔষধ কি? অভাব মুক্তির চাবি, অভাব মুক্তির তাবিজ। ইস, এটা দেওয়ার আগে তা কন্টাকে আসা উচিত ছিল, ভুল হয়ে গেছে। কি এটা চান্স ছিল না যে কে কে একটা তাবিজ দিবেন, অভাব মুক্তির তাবিজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন ঘর থেকে বের হয়, রাসূল বলেন তুমি যখন এভাবে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে ঘোষণা হয়ে যায় হুদিতা হুদিতা ওয়া কুফিতা হুদিতা ওয়া কুফিতা। সুবহানাল্লাহ। হুদিতা ওয়া কুফিতা। যাও কথা দিলাম তুমি হেদায়েতের উপরে উঠলা, যাও কথা দিলাম তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। এটা পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা তো শুনি না, শয়তান তো শুনে, সঙ্গে সঙ্গে শয়তান বাড়ির উঠোনের মাটি নিয়ে, রাস্তার মাটি নিয়ে নিজের কপালে মারতে থাকে আর বলতে থাকে হায় তার আমি আর কি করব, তার নিয়ে আমার আর কি করার আছে, যার বেলা আরশে আজিমের মালিক সিদ্ধান্ত দিয়েছেন হুদিতা কুফিতা। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি ঘর থেকে বের হইতে পড়বো তো ইনশাআল্লাহ। মুখস্থ শুনান। বাহ। আমাদের নবীজি সালাম ফিরিয়ে কি বলতেন? সালাম ফিরিয়ে যে দোয়াগুলো বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুত থানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। 5 ওয়াক্তে পড়তেন। 5 ওয়াক্তে কি করতেন? তাহলে বোঝা গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন বলেন। কি বলবো আমি, আবু আব শুনিতে এদিকে রওনা দিছি। আরেক হাদিসে রাসূল বলেন হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। রাসূল বলেন আমি কি জান্নাতের খনির সংবাদ দিব না তোমাদেরকে? খনি খনি জান্নাতের কি? হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ।
আমি কি জান্নাতের খনির সংবাদ দিব না? খনি, জান্নাতের খনির কথা কি বলবো না? সাহাবা বলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের খনি কি? খনি, খনি বুঝেন তো? আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খনি কি? রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া বলেন, বান্দা যখন এটা পড়ে রব তার উপরে হেফাজতের চাদর দিয়ে ঢেকে দেয়। রব যেন বলে, তুমি আমার হয়ে গেলা, তোমাকে নিয়ে শয়তানের আর কোনো ষড়যন্ত্র চলতে দিতাম না। ডেলে যদি 100 বার পড়েন ভাই, ডেলে যদি 100 বার পড়েন কেমন হবে বলে না? তাহলে দারিদ্রতা বিমোচনের চাবি, চাবি দারিদ্রতা বিমোচনের আরেকটা তাবিজ আছে, দিতাম? নিবেন? কি? দারিদ্রতা বিমোচনের আরেকটা চাবি। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। আছেন এরকম অভাবী? রাসূল বলেন, আমি তোমাকে একটা ছোট্ট তাবিজ দিব। নবীজি তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। বেশ কম আছে না নাই? নবীজি তাবিজ দিতেন, তোমারটা তুমি করো। আমাদের তাবিজ হলো আমি দিলাম, আপনি শুধু বাঁধতে রাখেন, কি হয়? আর নবীজি তাবিজ দিতেন কি বলেন? কলিজায়। তোমারটা তুমি পড়ো, বলেন তোমারটা কি পড়ো? আমিও আলহামদুলিল্লাহ তাবিজ দেই, প্রতিদিন দেই 2-4-10টা। কোনো তাবিজ আমি লিখে দিই না, আপনারটা আপনি করবেন। আপনারটা কি করেন? আপনি করেন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, একটা তাবিজ তোমাকে দিব, এটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আর কত বড় তাবিজ দিলে কষ্ট হইতো আমাদের? তাবিজটা মুখস্থ করেন। কতবার? আগেই পারে, দেখছেন? রাসূল বলেছেন এটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বেশি বেশি পড়বা। সাহাবী তো বুঝলেন এটা রাসূল বলেছেন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তাবিজ অব্যর্থ। সুবহানাল্লাহ। সাহাবী তো বুঝলেন গুল্লি মিস হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবিজ মিস হবে না। সাহাবী খুশিতে খুশিতে ঘরে গেলেন, বিবিকে বললেন, আমিও পড়ি, তুমিও পড়ো। দুজনে পড়তে থাকলেন। সকালেও পড়েন, দুপুরেও পড়েন, বিকেলেও পড়েন, সন্ধ্যাও পড়েন, রাতেও পড়েন, শুতেও পড়েন, উঠেও পড়েন। চলতে চলতে পড়েন, ফিরতে পড়েন, উঠতে পড়েন, বসতে পড়েন। 1 বছর পরে সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দারিদ্রতার অভিযোগে আসা ওই বেদুইন মানুষটা 1 বছর পর্যন্ত আমি এটা পড়ছিলাম, এই নেন আমার যাকাতের মাল। রাসূল এই সময় বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ। সাহাবী, আমার কেন দিবে না? আমার রব তো সমস্ত পাখিগুলোকে এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন, সমস্ত ফেরেশতাদেরকে এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন। ফেরেশতাদের খাবারই হলো তাসবিহ। ফেরেশতাদের খাবার কি? এজন্য ইন্নাল্লাহ ইখতারা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য এই তাসবিহটাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন কতবার? আবার বলেন কতবার? সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, বলে না ইনশাআল্লাহ। মুখস্থ করেন। হয়েছে সবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাওলানা দুনো 3 হুজুর, আমার হুজুর আছে। আজকে জীবনের প্রথম এক আয়াত পড়ছি, আজকে জীবনের প্রথম পড়ছি। আমার কাছে লাগলো কিরে এই আয়াত আজ জীবনে গেল কই? খেয়াল করেন, ফাতাওয়াক্কাল আলাল হাই
الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا সূরা ফুরকান সূরা আশ্চর্য আয়াত দেখেন আল্লাহ তাআলা বলেন তুমি ভরসা করবা কার উপরে ফাতাওয়াক্কাল আলাল হাই হাইয়ের উপরে তুমি ভরসা করো এমন জীবন্তর উপরে তুমি ভরসা করো এমন মহা জীবন্তর উপরে তুমি ভরসা করো যিনি জীবনের মহাসাগর আল্লাযী লা ইয়ামুত যিনি জীবনে কখনো মরবেন না তার উপরে ভরসা করো তাহলে ভরসা না তার উপরে ভরসা আব্বার উপরে না কার উপরে আবার বলেন কার উপরে বলেন আব্বা দিলে থাকে না আল্লাহ দিলে শেষ হয় না নেতা দিলে থাকে না আল্লাহ দিলে শেষ হয় না ফাতাওয়াক্কাল আলাল হাই জীবনের মহাসাগরের উপরে ভরসা করো আল্লাযী লা ইয়ামুত যিনি জীবনে কখনো মরবেন না তার উপরে ভরসা করো ওয়াসাব্বিহ বিহামদিহি ভরসা করবা আর তাসবিহ পড়বা এই কথাটা আজকে জীবনে প্রথম বুঝে আসছে আমার গাড়িতে ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত এমন রবের উপরে ভরসা করো যিনি জীবনে কখনো মরবেন না ওয়াসাব্বিহ বিহামদিহি আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ো তাহলে জানো রব বলেন তোমার জমিনে তুমি ফসল লাগাও আমার উপরে ভরসা করিয়া ফসল লাগাই আবার তাসবিহ পড়তে থাকো দোকান খোলো আমার উপরে ভরসা করে এবার তাসবিহ পড়তে থাকো গরুটা কিনো আমার উপরে ভরসা করে এবার তাসবিহ পড়তে থাকো ঘরে তালা লাগাও আমার উপরে ভরসা করে দোকানে তালা লাগাও ভরসা করে এবার আস্তে আস্তে তাসবিহ পড়তে থাকো কি বলে এসব ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত আমরা তো জানি হাই কাকে বলে যিনি জীবনে কখনো মরবেন না রব্বুল আলামিন আবার ব্যাখ্যা করে দেয় তাফসীর করে দেয় ইন্নাল কুরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা কুরআন বাজের তাফসীর করে এক অংশ আরেক অংশ তাফসীর করে ফাতাওয়াক্কাল আলাল হাই হাইয়ের উপরে ভরসা করো আল্লাযী লা ইয়ামুত যিনি জীবনে কখনো মরবেন না এবার রব্বুল আলামিন ভরসা কেমনে করবা ওয়াসাব্বিহ বিহামদিহি আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়তে থাকো এবার কি বলে জানেন ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা আজকের গাড়িতে বসা আমি এটা তারকিব শিখছি ওয়াকাফা বিহি খাবীরা বিযুনুবি ইবাদিহি ওয়াকাফা বিহি খাবীরান বিযুনুবি ইবাদিহি আমার রব বলেন তোমার সমস্ত গুনাহের ব্যাপারে আমি খবর রাখার ব্যাপারে যথেষ্ট ওয়াকাফা বিহি খাবীরা ওয়াকাফা বিহি খাবীরা বিহির জমির থেকে খাবীরা তমিজ হইছে তাহলে তরজমা কি দাঁড়ালো আমি না খাবীর হিসাবে যথেষ্ট বিযুনুবি ইবাদিহি আমার বান্দার গুনাহের ব্যাপারে কইছে নি হুজুর সুলাইমান সাহেব আল্লাহ রব্বুল আমার তোমার হাজারো গুনাহ আমার কাছে জানা আছে হাজারো গুনাহ আমার কাছে জানা আছে তোমার বালেগ হওয়া থেকে আজ পর্যন্ত জীবনের সবগুলো গুনাহ আমার কাছে জানা আছে এইজন্য গুনাহ যেহেতু আমি জানি এইজন্য আমার ধর্ণা ধরো আমার একটু তাসবিহাত পড়ো আমার একটু তাসবিহাত পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার একটা কবিতা শুনেন জিহ্বায় সহজ পাল্লায় ভারী জিহ্বায় সহজ পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয়
জিহ্বা সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। জিহ্বা সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। বলেন, জিহ্বা সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহকে খুশি করতে বেশি বেশি পড়িও। যদি আমাদের নবীজি বাংলা ভাষায় আসতেন তাহলে এই হাদিসটাকে এভাবে বলতেন, কি? কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান। জিহ্বা সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বা সহজ, আল্লাহর কাছে আল্লাহ। কালিমাতান, দুটো কালিমা আছে। হাবিবাতান খাফিফাতান, বড় সহজ। সাকিলাতান, বড় ভারী। হাবিবাতান, বড় প্রিয়। জিহ্বা সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহকে খুশি করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, যদি আপনাকে কেউ বলতো এটা যদি ডেলি 100 বার পড়ো দোকানে 1 লাখ টাকা করে বেচা হবে, আপনি কয়বার পড়তেন? হ্যাঁ, কি? আচ্ছা, এটা 100 বার পড়লে 50,000 টাকা বেচা হইতো, তাইলে কেমন পড়তেন? হ্যাঁ, অথচ আমাদের নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা না আল্লাহর কাছে অনেক প্রিয়। কালেমা দুটো যদি প্রিয় হয়, যে পড়বে সে কি হবে? কালেমা হাবিব, যে পড়বে সে মাহবুব। আমার কথা না, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস রাহিমাহুল্লাহ হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের জীবনের শেষ সবকে এই কথা বলেছেন। কালেমা দুটো যদি প্রিয় হয়, যিনি পড়বেন তিনি মাহবুব হবেন, তিনিও প্রিয় হবেন, তিনিও কি হবেন? পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি বলি গেছে? মনে নাই? দুয়ার থেকে কোথায় গেছি আমরা? জান্নাতের দুয়ার কি? খোলা। বলেন, জান্নাতের দুয়ার কি? এবার কেন খোলা? মেহমান আসতেছে, ওখানে কাজ করে। এবার প্রশ্ন, কারা কাজ করে? এবার প্রশ্ন, ওরা কি দিয়ে কাজ করে? সুবহানাল্লাহ। এই হুজুর, আমাদের লক্ষ্মীপুর মানুষ ওয়াজ বুঝে? বুঝে? আপনাদের কুমিল্লার মানুষ থেকে আমাদের লক্ষ্মীপুর মানুষ ওয়াজ বেশি বুঝে। কি হয়? ওয়াজ বুঝতেছেন আপনারা? হুজুরকে কুমিল্লার লোক আরো বেশি হয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। বান্দা এখানে জিহ্বা নড়তে দেরি হয়, বান্দা এখানে কোনো আমল করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আমলটা সোজার সাজিম উঠে যায়। এবার আর সাজিম হয়ে আমলটা সোজা জান্নাতে চলে যায়, ফেরেশতাদের হাতে চলে যায়। এবার ফেরেশতারা দেখে এটা দিয়ে কি বানাইতাম, এবার লেখা আছে এই তাসবিহটা দিয়ে ঘর বানাও, এটা দিয়ে লেখা এই তাসবিহটা দিয়ে স্বর্ণ বানাও, এই তাসবিহটা দিয়ে স্বর্ণের চুড়ি বানাও, এই আমল দিয়ে স্বর্ণের কাঙ্কন বানাও, এই আমলটা দিয়ে নেকলেস বানাও, এই আমলটা দিয়ে নুপুর বানাও, এই আমলটা দিয়ে খাট বানাও, এই আমলটা দিয়ে পালং বানাও, এই আমলটা দিয়ে কুরসি বানাও। সুবহানাল্লাহ বলে না? এই আমল দিয়ে জান্নাতের হুরের গালে রং লাগাও, এই আমল দিয়ে জান্নাতের হুরগুলোর হাতে চুড়ি পরাও, এই আমল দিয়ে ফুলের বাগান লাগাও, এই আমল দিয়ে জান্নাতের দুধের সাগরের নহর, দুধের সাগরের জোয়ার তোলো। বিশেষ হয় না? এই জন্যই তো বান্দার ইন্তেকালের সঙ্গে সঙ্গে ফেরেশতাদের আমল বন্ধ। সুবহানাল্লাহ। কোন ফেরেশতাদের কাজ কি? শুধু 3টা বাকি থাকবে, শুধু 3টা।
ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। নেককার সন্তান রেখে গেলে ফেরেশতারা মওতের পরেও কাজ করবে। 2 নম্বরে কি? সাদাকায়ে জারিয়া, মসজিদ করে গেছে, মাদ্রাসা করে গেছে, সুবহানাল্লাহ। মওতের পরেও ফেরেশতারা কি করবে? কাজ করবে। আর 3 নম্বরে কি? ইলমুন ইউনতাফাউ বিহি, ওই ইলম, যে ইলম সে আল্লাহর জন্য খরচ করেছে, যে ইলম সে আল্লাহর জন্য কি করেছে, যে ইলম দিয়ে মানুষকে শিখিয়েছে, সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা না বন্ধ? এবার দেখেন, হাত্তা ইযা জাউহা, বান্দা যখন জান্নাতের দুয়ারে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দুয়ারগুলো আগে থেকে খোলা পাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের দুয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দারওয়ানগুলো তাকে বলবে সালাম, সালামুন আলাইকুম, সুবহানাল্লাহ। দারওয়ানগুলো কি বলবে বলেন? এক বাক্যে বলে উঠবে সালামুন আলাইকুম। কমপক্ষে 80,000 সার্ভেন্ট, 80,000 দারওয়ান। আচ্ছা, 80,000 মানুষ যদি একসাথে সালাম দেয় তো কেমন শোনাবে? হ্যাঁ, 80,000 একসাথে স্যালুট দিবে। আরে সুবহানাল্লাহ বলেন। আমাদের তারিক জামিল সাহেব বলেন, দুনিয়াতে 2-4 জন কর্মচারী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বললে বস খুশিতে আটখানা হয়ে যায়। বাস্তব না বাস্তব বলেন? একসাথে 80,000 সালাম দেয় কি ভাই? একসাথে কত হাজার সালাম দিবে? কি বলবে? সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। বলেন তাইবাতুম, বলেন তাইবাতুম, খুশি থাকো, খুশি থাকো, খুশি হও, খুশি হও, মিছিল মিছিল, খুশি হও, খুশি হও। ফেরেশতা কি বলবে বলেন? আরে খুশি হও, খুশি হও, খুশি হও, খুশি হও। কোন তিবতুম, খুশি হও। ফাদখুলুহা খালিদিন, এবার বলবে ঢুকো জান্নাতে, ঢুকো, খালিদিন, চিরদিনের জন্য ঢুকো। রিসিপশনে একসাথে 80,000, একসাথে স্যালুট। এবার সিলমোহর, একসাথে খুলুদের সিলমোহর। পাসপোর্টে একসাথে ইমিগ্রেশনে সিলমোহর। কত বছরের? আকালু, এবার জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, ওই সত্তার প্রশংসা যিনি তার করা ওয়াদা আমাদের সাথে পুরা করেছে। আমাদের কি হুজুররা গিয়ে গিয়ে বলছিল ঈমান আমলের পুরস্কার জান্নাত দিবে, যিনি আমাদের সাথে করা ওয়াদাকে পুরা করেছে তার প্রশংসা আল্লাহ। আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, জান্নাতি একসাথে বলে উঠবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, ওই সত্তার প্রশংসা যিনি তার ওয়াদাকে পুরা করেছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা, আর আমাদেরকে জান্নাতে ঠিকানা দিয়ে দিয়েছে। এবার আমরা জান্নাতে কি করব? জান্নাতে যেখানে খুশি, যখন খুশি তখন সেখানে চলে যাব। আচ্ছা, 10টা দুনিয়া বরাবর যদি জান্নাত হয়, তো জান্নাতি যদি বলে এখন ওই মুহূর্তে ওই কোণায় যাব, কি কেমন হবে? হ্যাঁ, ওই মুহূর্তে ওই পাড়ে যাব, এখন কেমন হবে? বাস দিলে আসতে দেরি, ওই পাড়ে যেতে দেরি নাই। কি আমাদের তারিক জামিল সাহেব বড় সুন্দর বলেন, 70 জোড়া কাপড় পরবে, 70 জোড়া। এখন কাপড় পাল্টাতে মনে চাইবে, মাঝে মাঝে মনে চাইবে যে এবার পাল্টাই। 70 জোড়া কাপড় শুধু মনে চাইবে পাল্টাবো, সঙ্গে সঙ্গে 70 জোড়া খুলে আরেক 70 জোড়া ঢুকে গেছে। আচ্ছা কি এটা? কি এটার নাম জান্নাত। সুবহানাল্লাহ, এটার নাম কি? জান্নাত। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, জান্নাতে যিনি আমাদেরকে থাকতে দিয়েছেন, হাইথু নাশা, আমরা যেখানে যাই সেখানে থাকবো। আল্লাহ তাআলা এবার বলেন ফানি'মা আজরুল আমিলিন, দুনিয়াতে যারা ঈমান আমলের উপর উঠেছো, ফানি'মা, এদের পুরস্কার কতই না সুন্দর।
স্বয়ং রব বলেন কতই না সুন্দর। এর বিপরীতে জাহান্নামীরা, এর বিপরীতে কি জাহান্নামীরা? দেখেন জাহান্নামীরা কি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকেও দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকেও দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, জাহান্নামীরা যখন জাহান্নামের দুয়ারে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, এরা আসার সঙ্গে সঙ্গে জাহান্নামের দুয়ার খট করে খুলে যাবে। অকাল লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারওয়ানগুলো তাদেরকে বলে উঠবে, জাহান্নামের দারওয়ানগুলো বলে উঠবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসেনি? যেমন আমাদের শিক্ষক কি বলে, পরীক্ষা প্রশ্ন আসছে, ছেলে পারে না, শিক্ষক কি বলে, তোকে আমি বলিনি? কি বলে বলেন? তোকে কি আমি পড়াই নাই? তোকে কি আমি এই কথা বলিনি? তোর আমি ক্লাসে বলি না এটা যে 100% কমন? বুঝে নাই কথা? তোরে কি আমি বলি না এটা যে 100% কমন? তুই পড়লি না কা? বলে না, বলে না, বলেন। হ্যাঁ, কি আশ্চর্য কথা। আল্লাহ তাআলা বলেন, অকাল লাহুম খাজানাতুহা, এদেরকে দারওয়ান কি বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুন, তোমাদের কাছে কি রাসূল আসেনি? আসছে না? আসে না? তোমাদের কাছে কি হুজুররা যায়নি? তোমাদের কাছে কি তাবলীগওয়ালারা যায় নাই? আল্লাহ, এখানেই আমি বয়ান করছিলাম, ওই চেয়ারটা ছিল এখানে, আমাদের পাশে একজন মানুষ বসা ছিলেন, তিনি আজকে ওখানে শোয়া। তিনি আমার কানে কানে বলছিলেন, ফজলুল, নাম কি, ফজলুল করিম সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি আমারে বলছিলেন, হুজুর সূরা ইখলাসের তরজমাটা একটু করে দেন। আমি ওনার সামনে সূরা ইখলাসের তরজমাটা করে দিয়েছিলাম, আজকে নাই। ফেরেশতা কি বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসেনি? আপনাদেরকে বলবে তোমাদের কাছে কি মুশতাকুন নবী যায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যিনি তোমাদের কাছে গিয়ে তোমাদের সামনে আমার কোরআন খুলে খুলে বলতো, আমার কোরআন কারীম তেলাওয়াত করে করে তোমাদেরকে বুঝাতো। কি কি তোমাদের কাছে কি রাসূল আসেনি? তোমাদের কাছে কি আলেম ওলামারা যায়নি, যারা তোমাদের কাছে গিয়ে কোরআন কারীম তেলাওয়াত করে খুলে খুলে তেলাওয়াত করতো? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর আজকের এই দিনের কথা তোমাদেরকে ভয় দেখাতো। ক্বালু বালা, আফসোসে ছাতি ফেটে যাবে আর বলবে হ্যাঁ আসছিল। বলেন বলেন বলেন, হ্যাঁ আসছিল। এখন কি করবে? এখন কি করবে? এখন কইব হায়, এখন তো আর কিছুই করার নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। বলবে হায়, এখন তো আর কিছু করার নাই, আযাবের সিদ্ধান্ত যেটা হওয়ার এটা তো হয়েই গেছে। এখন তো আর আযাবের সিদ্ধান্ত রোখার কোনো ব্যবস্থা নাই, যেটা হওয়ার সেটা তো কি। এবার তাদেরকে বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, এবার তাদেরকে বলবে যাও জাহান্নামের দুয়ারে যাও, যাও জাহান্নামে ঢুকো। নাউজুবিল্লাহ বলে না, যাও জাহান্নামে ঢুকো। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, তাদেরকে বলা হবে যাও জাহান্নামে ঢুকো। ঈমান আমল বানানো আল্লাহর কসম পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। সবচেয়ে সহজ কাজ কি? ঈমান আমল বানানো। আর সবচেয়ে লাভজনক কাজ কি? ঈমান আমল বানানো। বুঝে নাই কথা? মুফতি সাহেব আপনি নিচে কেন? খেয়ালই করি না এতক্ষণ। আল্লাহ, এখন আসেন আমার কাছে। আমাদের আঠিয়াতলি বিশ্ব হুজুরের সাহেব জাদা মানদারি হুজুর, আপনি নিচে কেন? এখানে আসতেন। তাহলে বলেন ঈমান আমল বানানো। আবার বলেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ ঈমান আমল বানানো। আর লাভজনক কাজ জোরে কয় না, সবচেয়ে লাভজনক কাজ কি?
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। রব্বুল আলামিন বলেন, হে জনপদবাসী, তোমরা যদি ঈমানের উপরে উঠো, তাকওয়ার উপরে উঠো, ঈমানের উপরে উঠো, তাকওয়ার উপরে উঠো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। রব্বুল আলামিন বলেন, আমি সাত আসমান সাত জমিনের বরকতের সবগুলো দুয়ার খুলে দিতাম। সুবহানাল্লাহ। কি আর কি বাংলা বলতো? আর বাংলা বলতো না? বলেন, ঈমান আমল বরকতের দুয়ারের চাবি। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর কোন লাইনে বরকত, তাহলে শুনেন, বরকতের দুয়ারের চাবি কোন লাইনে? রিজিকের লাইনে, সন্তানদের লাইনে, সুস্থতার লাইনে, চোখের নেয়ামতের লাইনে, কানের নেয়ামতের লাইনে, জবানের নেয়ামতের লাইনে, হাড়ের নেয়ামতের লাইনে, সন্তানগুলোর নেয়ামতের লাইনে, ছেলেদের নেয়ামতের লাইনে, মেয়েদের নেয়ামতের লাইনে, জামাইদের নেয়ামতের লাইনে, নাতি নাতনিদের নেয়ামতের লাইনে। আল্লাহর কসম, যত লাইনে বরকত কল্পনা করা যায়, ঈমান আমলের বরকত তত লাইনে রব্বুল আলামিন খুলে দেয়। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। রব্বুল আলামিন বলেন, হে জনপদবাসী, যদি তোমরা ঈমানের উপরে উঠতা, যদি তোমরা আমলের উপরে উঠতা, আমি রব কথা দিলাম, আসমান আর জমিনের যতগুলো বরকতের দুয়ার কল্পনা করা যায় সব খুলে দিব। কি বারাকাত? এই শব্দটা বারাকাতুনের বহু বচন। অর্থ কি? যতগুলো বরকত কল্পনা করা যায় সব। তোমার একটা কদু গাছের মধ্যে বরকত দিয়ে দিমু, তোমার মরিচ গাছের মধ্যে বরকত দিয়ে দিমু, তোমার হাঁসটার মধ্যে বরকত দিয়ে দিমু, তোমার মুরগিটার মধ্যে বরকত দিয়ে দিমু, তোমার দোকানটার মধ্যে বরকত দিয়ে দিমু। যেমনটি আমি বরকত দিয়েছি জমজমের মধ্যে। আচ্ছা, জমজমের মধ্যে কেমন বরকত দিছে? আচ্ছা, জমজমের পানি কয় বছর ধরে খায়? 5000 বছর ধরে খায়। আরে সুবহানাল্লাহ বলে না রে? পৃথিবীর কত মানুষে খায়? হ্যাঁ, কোটি 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 মানুষে খায়, মানুষে পান করে, লেকিন জমজমের পানিতে কোনো কমি নাই। কেন? আবার বলেন কেন? আল্লাহ। বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমানের উপর উঠো, তুমি যদি তাকওয়ার উপর উঠো, আমি কথা দিলাম তোমার জীবনে বরকতের যত লাইন আছে, বরকতের যত কল্পনা করা যায়, আমি সব খুলে দিব। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ঈমান আমল বরকতের দুয়ারের চাবি, আর গুনাহ বরকতের দুয়ারের তালা। গুনাহ কি? বরকতের দুয়ারের তালা। আবার বলুন, গুনাহ কি? তাহলে ডিশ বরকতের দুয়ারের চাবি না তালা? জোরে কয় না। ঘরে কোরআনে কারীম বরকতের দুয়ারের চাবি না তালা? আর ঘরে ডিশ বরকতের দুয়ারের চাবি না তালা? ছবি বরকতের দুয়ারের চাবি না তালা? মোবাইলে ছবি দেখা বরকতের দুয়ারের চাবি না তালা? আর তাসবিহ পড়া বরকতের দুয়ারের চাবি না তালা?